আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত তোয়াজ কিচেন অ্যান্ড ব্লগে নতুন একটি ভিডিওতে। আমার আজকের ব্লগের সবচেয়ে একটা আকর্ষণীয় খবর হচ্ছে কলমি শাক ভাজি। আর এটা আমরা সাধারণত সবাই পছন্দ করি কলমি শাক ভাজি। কলমি শাকটা আমরা গ্রামে যারা আছি তারা সব সময় প্রতিনিয়ত হাতের কাছেই পেয়ে থাকি, কিন্তু যারা শহরে বাস করে তারা এটাকে খুবই মিস করে, তারা এটা কিন্তু খুবই সহজে পায় না। তো আজকে হঠাৎ মন চাচ্ছিল যে সবুজ শাকসবজি কিছু খাই। তার মাকে বললাম যে আজকে কলমি শাক ভাজি করেন, শাক তুলে নিয়ে আসেন। তো মা সকালবেলা উঠেই তাড়াতাড়ি শাক তুলে নিয়ে আসলো। শাক তুলে নিয়ে আসার পর এগুলোকে ভালো করে ভিজিয়ে রেখেছিল অনেকক্ষণ, ভিজিয়ে রেখে কাটাকুটি করে নিয়ে, আর এটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ আস্ত দিয়ে এটাকে ভালো করে একটু জাল করে নেওয়ার পর যখন এটা কমে এসেছে তখন এটাতে লবণ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এই তো আমাদের শাকভাজি রেডি। তো শাকভাজি রান্না করার পর মা চুলায় বসিয়ে দিয়েছে মুরগি। আমরা পোলট্রি মুরগিটা যখন রান্না করি তখন প্রথমত আমরা আগে এটাকে ভালো করে কষিয়ে নিই, মলিদা করে যেভাবে ওইরকম মলিদা করে এটাকে ভালো করে কষিয়ে নিই। মলিদা করে কষানোর পরে তারপর এটাকে আমরা ভাজি। যদি এইভাবে আপনারা এই প্রসেসে রান্নাটা করেন তাহলে আপনারা ট্রাই করে দেখবেন যে পোলট্রিতে যে একটা গন্ধ পাই, স্মেল পাই, আমরা ওটা কিন্তু আর পাবো না, কারণ এটার ভিতরে ভালো করে মশলাটা ভিতরে যায়, যার কারণে ওর পোলট্রি মুরগির কোনো গন্ধ আসে না। আমরা যদি এই ভাজাভাজি করে নেওয়ার পরে এরপর আমরা ঠিক আবার সেম প্রসেসে আবার কড়াইতে তেল পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে ভালো করে ভরে বাটা মশলা সব কিছু গুঁড়া মশলা কিছু দিয়ে এটাকে ভালো করে কষিয়ে মাংসটা আবার এটাতে দিয়ে ভালো করে কষিয়ে নিই। এই প্রসেস যদি আপনারা রান্না করেন তাহলে ঠিকই আপনারা পোলট্রি মুরগিরও ফ্যান হয়ে যাবেন। আর মা আরেক চুলায় দিকে ভাত বসিয়ে দিয়েছে। আর আমরা গ্রামে যারা থাকি অবশ্যই আমরা মাটির চুলার রান্নায় খুবই পছন্দ করি। আর এই চুলায় রান্না হচ্ছে মিষ্টি কুমড়ো তরকারি, মাছ দিয়ে রান্না করছে। এটার ভিডিও করার আমি সময় পাইনি, অনেক ব্যস্ত ছিলাম, তাই মিষ্টি কুমড়ার তরকারির ভিডিওটা আমি স্কিপ করলাম। আরও একদিন যদি মিষ্টি কুমড়া রান্না করি তাহলে ওই দিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই তো আমার এদিকে রান্নাবান্না শেষ, এবার এখন খাবারের পালা। খাবার তো টেবিলে সাজিয়ে নিয়েছি, এবার ওরা খাবে। ভাত, শাকভাজি, আর এদিকে হচ্ছে মুরগি তরকারি, আর এদিকে হচ্ছে ভর্তা, পুঁইশাক পাতার ভর্তা, এদিকে সালাদ কাটাকুটি নিয়েছি। আর মিষ্টি কুমড়ো তরকারি এখন দিচ্ছি না কাউকে, এটা আমরা রাত্রে খাবো। আর আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।